বন্দর সব জায়গায় কি বলছে মানুষ আপনাকে, বা মানুষের গ্রহণ করছে মানুষের একটাই আকাঙ্ক্ষা, মানুষ এই পুরনো রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করছে এবং তারা নতুন কিছু চাচ্ছে, একটা পরিবর্তন। তরুণদের যে আকাঙ্ক্ষা এবং দেশের সব মানুষের আকাঙ্ক্ষা, তারা পরিবর্তন চায়। তারা এই যে নারায়ণগঞ্জে দীর্ঘ একটা সময় খুনের রাজনীতি, খুনাখুনি, দুর্নীতি এবং এই যে অপশাসন মানুষ দেখেছে, মানুষ সন্ত্রাসের কবলিত এই এলাকাটা সারা বাংলাদেশ এটাকে জানে, এটাকে তারা পরিবর্তন চায়। বিশেষ করে এই গণ অভ্যুত্থানের পরে অন্য কোনো অবস্থান মানুষ দেখতে চায় না, তাদের অন্তরের ব্যাপার এটা। ইনশাল্লাহ আমরা 10 দলের পক্ষ থেকে, আমি দিন যতই যাচ্ছে আর কি, ততই আমরা দেখতেছি যে আমাদের 10 দলের পক্ষে একটা জোয়ারের মতো অবস্থা তৈরি হয়েছে। এটা একটা সত্যি ঘটনা, এটা কোনো ক্যামেরার সামনে বক্তব্য না, ইটস এ রিয়েল ফ্যাক্ট। গোটা বন্দর এবং সদরের মানুষ প্রস্তুত হয়ে আছে যে 10 দলকে বিজয়ী করার জন্য। ইনশাল্লাহ আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বন্দরবাসী বলছেন যে এখানে নানান সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা। তো এই সমস্যাগুলো আপনি বিজয়ী হলে কিভাবে? আমি যেটা বলতে চাই যে আজকে আমরা মানুষের সামনে যেভাবে যাচ্ছি, নির্বাচনের আগে যেভাবে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে মানুষের যাচ্ছি, ইনশাল্লাহ আমরা নির্বাচনের পরে আমাদের এই জনগণের সাথে যে সম্পৃক্ততা, এটা ইনশাল্লাহ আগের মতো অব্যাহত থাকবে এবং তাদের যে সুখ দুঃখের পাশে আমরা দাঁড়াবো এবং জরুরি ভিত্তিতে আমরা তাদের যে সমস্যা, বিশেষ করে গ্যাস এবং পানির সংকট বন্দরের এবং রাস্তাঘাটের যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধুলাবালি, এগুলো ধুলাবালি মুক্ত একটা বন্দর আমি আমার স্বপ্ন যে ধুলা, আজকে মানুষ স্বাস্থ্য সেবার কথা বলছে, এই নারায়ণগঞ্জের যে ধুলার অবস্থা, এতে মানুষের সুস্থ থাকার কোনো অবস্থা নাই। মানুষ এই অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের আক্রান্ত হচ্ছে। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ধুলামুক্ত শহর এবং বন্দর আমরা উপহার দেবো। নারায়ণগঞ্জ শহরেরও এন্ট্রি হবে যদি বিজয়ী হন। সেক্ষেত্রে শহরে কিন্তু অনেক সমস্যা রয়েছে। আপনি জানেন যে শহরের যানজটের প্রকট সমস্যা, আপনার যানজটের সমস্যা ইনশাল্লাহ নির্বাচিত হবার পরে যদি জনগণের সমর্থনে আমি নির্বাচিত হই, আমরা এটা অন্তত পক্ষে 15 দিনের মধ্যে যানজটের সমস্যা সমাধান করব। ধন্যবাদ।